আর সাহেব নগরে আজ নূরের বারিশ ঝরে পড়ে খোদা রহমত হচ্ছে জারি হুকুমে মওলার জোরে সুবহানাল্লাহ খোদা রহমত হচ্ছে জারি হুকুমে মওলার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার আচ্ছা ভাই নবীজি আমার এটুকুন বলতে পারবেন না সবাই মিলে লোভ দেখিলেন বাবা সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার বলো সৃষ্টির সেরা সবার হ্যাঁ হয়নি পুরো মাজমা বলেন সৃষ্টির সেরা সবার আলা মাশাআল্লাহ সৃষ্টির সেরা সবার আলা মার আবু জাহিল বলে নবীকে কি আছে বলো তো আমারে হাতে আবু জাহিল বলে নবীকে কি আছে বলো তো আমারে হাতে হাতের পাথর কলেমা পড়ে নবীর বারংবার হবে হাতের পাথর কলেমা পড়ে নবীর বারংবার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার বলো সৃষ্টির সেরা সবার আলা মাশাআল্লাহ সৃষ্টির সেরা সবার আমার ওসি সাহেব সাথ দিয়ে দিয়েছে মাশাআল্লাহ মুহাজিরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি কেমন পেলে মুহাজিরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি কেমন পেলে তুলনা নাই দয়ার নবীর দুনিয়া মাজার তোরে সুবহানাল্লাহ তুলনা নাই দয়ার নবীর দুনিয়া মাজার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা আমার আরেকটা ছন্দ আছে বলবো শুনবেন গোরস্থানের জন্য 100 টাকা একটা ভাই অসিফ চাইলেন তো আমাকেও একটু চাইতে হয় ঠিক কিনা আমি কালেকশন করবো না জীবনী টানা টান চলবে করে হাজারদুয়ারি এক্সপ্রেস একটা নাই ভাই 100 টাকা নবীর কথা শুনবেন জি আর কোরআন শরীফের সাথে আয়াতের মিল আছে বলেন সুবহানাল্লাহ এই ছন্দখানা আয়াতের ব্যাখ্যা মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বলছে মৌলভী তুমি 100 টাকা চেয়েছো আমি দিলাম 500 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকি আলা হযরত 500 টাকা দাতা বলেন জিন্দাবাদ এটা একটু ভাবতে থেকে গেল না সুবহানাল্লাহ মাশাআল্লাহ সত্যি পার সাহেব নগর সুবহানাল্লাহ এটা নগরই থাকবে এরা কোনদিন পড়লে হবে না ঠিক কিনা বলেন বাবারা এটা আল্লাহর রহমত নবী পাকের মহব্বত 100 টাকা হয়ে গেছে এদিকে 600 হলো আর জান্নাতের গেছে 8টা ঠিক কিনা দরজা হচ্ছে 8টা তো আর দুটো মা দেখেন তো আমি চাইবো না বাবা এটা দিয়েই 800 টাকা হুজুরের হাতে তুলে দেব ইনশাআল্লাহ আপনারা দিয়ে দিবেন নবীকে যে ভালোবাসে ওগো আল্লাহ তাকে ভালো সুবহানাল্লাহ নবীকে যে ভালোবাসে ওগো আল্লাহ তাকে ভালোবাসে তাকান এই কথাটি লেখা আছে কোরআনে আল্লাহ সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা মার ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার সৃষ্টির সেরা সবার আলা আমার সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার আল্লাহ হুম্মা সাল্লি আলা জোরে
মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবানে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবানে কালো সাফিয়ানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ব্রাদার, মা বোনেরা, কোরআন শরীফ দেখলেও নেকি, পড়লেও নেকি, শুনলেও নেকি। জি, কেউ যদি কোরআন শরীফ পড়তে না পারে তো পড়নেওয়ালার পাশে গিয়ে ঈমান দিয়ে মহব্বত সহকারে পড়াটা যদি কান দিয়ে শুনে তো আল্লাহ পাক বলতে আছেন যে পড়নেওয়ালা যতটা নেকি পায় শুননেওয়ালা ততটাই নেকি পায়। জোরে হবে না? আচ্ছা, যারা বাপের বেটা একটু জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলেন তো আই লাভ মোহাম্মদ। দু হাতে বলেন তো আই লাভ মোহাম্মদ। জোর দিয়ে বলেন আই লাভ মোহাম্মদ। জি, ইমানি পাওয়ার, ইমানি জজবা প্রয়োজন হলে জান দিয়ে দেব নবীর মোহব্বত। জি, দিবেন না? ব্রাদার, সেই কোরআন থেকে আয়াতে মুকাদ্দাস তেলাওয়াত করেছি, এই আয়াতের তরজমা করেই জীবনী হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক এই আয়াতের নবীকে বলছেন। কাকে বলছেন? নবীকে বলছেন, নবী গো, আপনাকে শুধু নবী করে পাঠাইনি, আপনাকে পাঠাইতাম না, হ্যাঁ তবে পাঠিয়েছি দোনো আলাম অর্থাৎ দুই জাহানের রহমাত লিল আলামিন করে। জি, নবী এই জাহানের রহমত, ওই জাহানের রহমত। ব্রাদার, বাল্যকালের ঘটনা অনেক শুনেছেন, নবীর বিবাহের কথা অনেক শুনেছেন, আর আপনাদের গ্রামে জীবনী বক্তার জন্ম, ঠিক কিনা? জি, তবে দেশের বেটি পুটা পড়ে না, কি বলছেন? হ্যাঁ, তবে ঘরের ঘি সেন বেশি, খুশবু বেশি, হয় না? হয় না? ও হয় বাবা। তবে আল্লাহর নবীর জীবন কাহিনী আপনারা শুনবেন পরপর 3 রাত্রি ব্যাপী। জি, আজকে পার সাহেব নগরের আশেপাশে চাঁদপুর, নসিপুর, বালাগাছি যত আছে সব বাপ ভাইজি মাদেরকে নিয়ে শুরু করছি আমার রাসূলের সারে নেসারাতের কথা। জি, জিনার শান স্বয়ং আল্লাহ দিয়েছেন, ওয়ারাফান আলাকা যিকরা। হে রাসূল, আপনার জিকিরকে আমি আল্লাহ উঁচু করেছি। জি, অত ঐজ্য মানতাসা, অত জিল্ল মানতাসা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন। পৃথিবীর যাতে আল্লাহ ইজ্জত দিবে, কোন মাইক আল্লাহ কাটতে পারেনি আর পারবেও। ইজ্জতের মালিক কে? রিজকের মালিক কে? হায়াতের মালিক কে? দুনিয়া তৈরি করেছেন, ভাঙবেন কে? এখানে আমাদেরকে আনিয়েছেন সেটাও আল্লাহ। সে আল্লাহর নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন, পয়গম্বরে দোজাহা, উনি দুনিয়াতে 63 বছর বাসার করেছিলেন। জি, কত বছর? 63 বছর। 63 বছর বাহায়াত নবী, এখনো জিন্দা নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই বাগানে, এই মাহফিলে নবী উপস্থিত আছেন। জি, সেই নবীর জীবনে একটা মিথ্যা কথা ছিল না, ছিল? জি, আর আমাদের আল্লাহ, ও মাই
নবীজি কেমন নবী ছিলেন, নবীর যারা দুশমনী করেছেন, নবীর যারা শত্রুতা করেছেন, নবীর যারা বিপক্ষে চলেছেন, নবীর যারা শত্রুতা করেছেন, তারা নবীকে কি বলেছিল জানেন? আল আমিন নবী, জি সত্যবাদী নবী। এই নবীর মতো কেউ হয়নি, আর কেউ হবে না। ব্রাদার, 63 বছর বয়স, নবী আরাম ফরমাচ্ছেন হযরতে উম্মাহাতুল মুমিনিন ছোট্ট বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকায়। নবীজি হুজরা পাকে আছেন, তো মসজিদে নববীর মুয়াজ্জিন সেই সময় হযরতে বেলাল ছিলেন। কে ছিলেন? বেলাল। বেলাল জোহরের আজান দিচ্ছেন, আর নবীজি একটা খেজুরের চাটাইতে ঘুমিয়ে আছেন। আচ্ছা, এদিকে খেজুরের চাটাই পাওয়া যায়? জি, আগে পাওয়া যেত, এখন আর দেখা যায় না। প্লাস্টিকের সব উঠে গেছে, পাটি উঠে গেছে, এজন্য দেখতে পাওয়া যায় না, নাকি বলছেন? তো উনি আরাম ফরমাচ্ছেন। নবী 1 সেকেন্ডের তরে ঘুমান না, নবী উম্মতের জন্য কাঁদছেন। কাল কিয়ামতের দিনেও নবী কাঁদবেন। জি, সেই নবীর আমরা উম্মত। খুশি না বেজার? জোরে বলো, খুশি না বেজার? আচ্ছা, কথা বুঝতে পাচ্ছেন? অসুবিধা হচ্ছে? সুবহানাল্লাহ। ব্রাদার, তো জোহরের আজান হয়ে গেল, নবী মুস্তাফা টাটকা করে ওযু বানাইলেন। জি, সবাইয়ের একরাম, ব্রাদার ইসলাম, আমার মা বোনদের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছে, মা শুনেন এবার। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী আমার জোহরের আজান শুনে নিয়া টাটকা করে ওযু বানায়া নবীজি সুন্নতে লেবাস জুব্বা পরে নিয়া মাথায় টুপি মুবারক পরে নিয়া আমামা শরীফ বেঁধে নিয়া আল্লাহর নবী এবার হাতে আশা মুবারক নিলেন, হাতে একটা লাঠি মুবারক নিলেন। আর যেমনি নিয়ে নেওয়া, ও মা বোনেরা গো আমার, ও বাপজিরা ভাইরা রে আমার, কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। আজকে পার সাহেব নগরের মাটিতে মজার কাছে চালু হয়ে গেল। বন্ধুরা, আল্লাহর নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম এবার হাতে লাঠি নিয়ে উনি আপনার এক পা দুপা করে এগিয়ে চলে যায়। কোথায় যাবে? আল্লাহর নবী চলে যাচ্ছে মসজিদে নববীতে। মসজিদে নববীতে। নবী আমার ইমামদের ইমাম, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ পাক কোরআনে বলেন রাহমাতাল লিল আলামিন। দয়ার নবী বাড়ি থেকে গেটের বাইরে পা মুবারক রাখবেন, চরণ মুবারক রাখবেন। নবীর ছোট্ট বেবে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার কিনা দরদি নবীর সম্মুখে হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, বেয়াদবি মাফ করবেন, দয়া করে আপনার শরীর মুবারক খানা খারাপ আছে, আপনি বড় অসুস্থ হয়ে গেছেন। নবী গো, আজকে আপনাকে মসজিদে নববী যাইতে দেব না, আপনাকে মসজিদে নববীতে যেতে দেব না। আল্লাহ নবী চক্ষু মুবারক দিয়া টস টস করে অশ্রু মুবারক ঝরাতে আরম্ভ করলেন। চোখের পানি যেন পড়তে লাগলো। মা আয়েশা উনি আপনার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর গো, আপনি কি আমার কথায় দুঃখ পেলেন নাকি? আমার কথায় কোনো কষ্ট পেলেন নাকি? আল্লাহর নবী বললেন, আয়েশা শুনে লাগাও, জামাতে নামাজ আদা করলে, জামাতে নামাজ পড়লে, জামাত সহিত নামাজ পড়লে 27 গুণ নেকি বেশি পাওয়া যায়। এই জন্য আজকে আমি জামাতে উপস্থিত হইয়া যাব।
আজকে জামাতে চলে যাব, আমাকে আটকায়ও না। এবার বাবা হযরতে আয়েশা উনি আপনার কিনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে, তবে নামাজ পড়ে তাড়াতাড়ি চলে আসবেন। বলল, জি হ্যাঁ, চলে আসবো। আমার উম্মাহাতুল মুমিনের মা হযরতে আয়েশা উনি বাড়িতে ঢুকে গেলেন, নিজের বাসভবনে ঢুকে গিয়া নবীর হুজরা পাকে গেলেন। খেজুরের চাটাই পাটিতে যে আরাম ফরমাতেছিলেন, ওই চাটাইটা আল্লাহর নবীর বিবি সাহেবা বলতে আছেন, মুশকে আম্বারের চাইতে খুশবু ছড়াচ্ছে। উনি বড় আনন্দিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কত সৌভাগ্যবতী আমি নারী, আপনাকে স্বামী হিসাবে পেয়েছি। নবী গো, আপনাকে আমার প্রাণনাথ হিসাবে পেয়েছি। এর চাইতে আর আমার কিছু দরকার হবে না। সব সাহাবীরা মসজিদ নববীতে একেবারে যেন আপনার কিনা ইন্তজার করতে আসে, নবীর জন্য সবাই যেন অপেক্ষায় রত আছে। আল্লাহর নবী কখন আসবে, আল্লাহর নবীকে কখন দেখব, এই কথা বলতে আছেন। নবী আমার চলে যাচ্ছেন, সব সাহাবীগুলো নবী মুস্তাফার মহব্বতে নবীর তাজিমে দাঁড়িয়ে গেলেন, সব দাঁড়িয়ে গেলেন। জি, সাহাবীগণ সবাই সাইড দিয়ে দিলেন। আল্লাহর নবী রহমতের নবী যাবে, ওরে সব সাহাবী তোমরা সাইডে দিয়ে দাও। আল্লাহর নবী কোটি কোটি কদম মোবারক ফেলে দিয়া মসজিদে নববীতে প্রবেশ করলেন। আর মসজিদে নববীতে প্রবেশ করার পরে সুবহানাল্লাহ, এবার বাবা সব সাহাবীরা নবীর তাজিমে দাঁড়িয়ে গেছে। এবার আল্লাহর নবী আপনার হযরতে বেলালকে বললেন, ও বেলাল, দাও তুমি ইকামত দিতে আরম্ভ করো, তুমি নামাজ পড়ার ইকামত দিয়ে দাও। হযরতে বেলাল আর দেরি না করে আপনার কিনা একেবারে ইকামত দেওয়া স্টার্ট করলেন। বাবা আর নবী মুস্তাফার নাম লিয়া আপনার গালে কপালে চুমা খেতে লাগলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাইয়া আলাস সালাহ বললেন। আর যেমনি বলে দেওয়া সব সাহাবী এবং নবী মুস্তাফা দাঁড়িয়ে গেছে, আমরা শুননি আমরাও দাঁড়িয়ে যাই, বলেন সুবহানাল্লাহ। এবার বাপজিরা, ভাইয়েরা গো, আমার মা খালা বোনেরা, আল্লাহর নবী যোহরের নামাজের নিয়ত করে নিয়া একেবারে 4 রাকাত যোহরের ফরজ পড়িয়ে ফেললেন। তবে নামাজ পড়িয়ে দিয়া আল্লাহর নবী আপনার চক্ষু মুবারক দিয়া বস্ত্র মুবারক ধরে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আযম, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি এত কেন কাঁদতে আসেন? আপনার চোখ দিয়া মতির মতো কেন পানি ঝরে? হুজুর, মায়ের কথা মনে পড়লো নাকি? আপনার কথা স্মরণে চলে আসলো নাকি? নবীজি সার মুবারক লড়িয়ে দিয়া বলতে আসেন, না না না, মায়ের কথাও মনে পড়ে না, আব্বার কথা মনে পড়ে না। তবে নবীজি কিসের জন্য কাঁদতে আসেন একবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা বলতে আসে, ও সাহাবীরা, তোমরা সবাই শুনে নাও, আমাকে আল্লাহ গায়েবের সংবাদদাতা করে পাঠিয়েছেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতে আসে, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিল, নবী গো, আপনি গায়েবের সংবাদ দিতে মুখিলতা করেননি, আর কোনদিন করবেন না। হুজুর, তাহলে জিবরাইল কোন ওহী নিয়ে আসলো? নবী মাথা মুবারক নড়িয়ে বলছেন, না। তাহলে কাঁদছেন কেন বলুন? সাহাবীরা নবীকে কত মহব্বত করেছেন। জি, আমাদের ভিতরে এই মহব্বত আছে। জি, ওইটুকু না হলে কিছুটা তো আছে। জি, আর যদি না থাকতো আমরা এখানে বসতাম না। ব্রাদার, নবী মুস্তাফা
সাহাবী বর্গ বললেন, শোনো সাহাবী, তোমরা হলে আকাশের তারকার মতো। ও সাহাবীগণ, আমি জোহরের নামাজটা পড়িয়ে দিলাম, আসরে হয়তো সম্ভবত আসতে পারবো না। জোরে বলুন। এই নামাজকে কেন্দ্র করে কত সাহাবী প্রাণ হারিয়ে বিবিদেরকে বেওয়া করেছেন, কত সন্তান এতিম হয়েছে। জি, আজ বাধা দেওয়ার কেউ নেই, ডাইরেক্ট নামাজ চলছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, বাধা দেওয়ার কেউ থাকবে না। আল্লাহর নবী দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন সব সাহাবীর দিকে তাকাইয়া দুই চোখের পানি মোবারক ধরিয়ে দিয়া বলতে আসে, ও সাহাবী, তোমরা শুনে নাও, শুনে নাও, আর হয়তো আমি আসরে আসতে পারবো কি না পারবো, আজকে আমার সঙ্গে তোমরা শেষ মুনাজাতে শামিল হয়ে যাও, শেষ দুয়ায় তোমরা অংশীদার হয়ে যাও। সাহাবীগণেরা এই কথা শুনে নিয়া নবীর মহব্বতে দুই চোখের পানি পড়ে যাচ্ছে। ভাই, মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখো রে, সবার চোখে বুক ভরা বেদনা, সবার চোখে আপনার অশ্রু ঝরতে আছে। আল্লাহর নবী আপনার কিনা দোয়া চাইতে আসে, সাহাবীগণের জন্য নবীজি দোয়া করলেন, আল্লাহর নবী নিজের জন্য দোয়া করলেন, উম্মাতানের জন্য দোয়া করলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। তখনও দোয়া ছিল, এখনো দোয়া আছে, কিয়ামতের সকাল পর্যন্ত দোয়া থাকবে। জি, আর এই দোয়ার বিরোধী করতে আসে, কেউ বলছে দোয়া আছে, কেউ বলছে না, বলছে না, বলে না। তবে আমরা সুন্নি, দোয়া যেখানে আমরা আছি আর দোয়া নেই যেখানে আমরা নেই। আর নবী পবিত্র জবান মোবারকায় বলছেন, আর দোয়া ও মুখল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। জি, ইবাদতের প্রাণ। তাহলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর সঙ্গে আমাদের মিল, সাহাবীর সঙ্গে আমাদের অ্যাডজাস্ট, ঠিক কিনা? আব্বা নবী দোয়া করে শরীর মোবারক বড় অসুস্থ, জান যখন আছে মধ্যে একদিন এই জগৎ ছেড়ে ওই জগৎ যেতে, আজ নয় তোমার কাল যেতে তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখে বাঁচে গো, আজ নয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো, তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো, ভাইজান অন্ধকার কবরে, যাওয়ার সময় দেখে বাঁচে গো। সাহাবীগণ সব আপন বাড়ি চলে গেলেন। একজন সাহাবী বাড়ি যেতে চাহে না। জোরে বলেন। এই সাহাবী নবীর কদম বসে করতে আসে, নবীর কদমে চুমা দিতে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে আমার জ্বালা মিটে যায়, আপনাকে দেখে আমার জীবন ঠান্ডা হয়ে যায়, আমার জীবন ধন্য হয়ে যায়। নবী গো, তবে আপনি কেন আসবেন না, এটা আমাকে একবার বলতে হবে। আল্লাহ নবী বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে আজ নয় তবা কাল মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যার জান আছে তাকে আজ নয় তবা কাল মরতে হবে। তবে বন্ধুরে, আল্লাহ নবী মরা নয়, আল্লাহর নবী সশরীরে জিন্দা আছে। ভাইরা রে,
বন্ধুরা রে আমার, আল্লাহর নবী সাহাবীকে বললেন, ও সাহাবী তুমি বাড়ি চলে যাও। নবীকে বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর কসম আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে দেখলে আমি খিদার জ্বালা ভুলে যাই, আমার জ্বালা ঠান্ডা হয়ে যায়। কোন সাহাবী, ওই সাহাবী কানার নাম বলবো ভাই, একটা ভাই গোরস্থানের জন্য 3.5 জায়গা, ওই জায়গা নিজের জন্য কিনবেন ভাই, মাত্র বাবা 3,000 টাকা। আজকে পারবে না তো পরশু দিন দিবেন, আমার কমিটি ভাইদের হাতে একটা তুলে দেব, আর ওই সাহাবীর নামখানা বলে দেব, আর সাহাবীর নামখানা বলে দিয়া আল্লাহর কাছে দোয়া চাইবো। কথা গো পার সাহেব নগরের মাটিতে 3.5 জায়গার একটা দাম দিয়েছিল অমুক ভাই কি অমুক মা, আল্লাহ গো ওই সাহাবীর সঙ্গে ওই ভাই জানের হাসর করায়ও। নাই ভাই 3,000 টাকা, 3,500 জায়গা, বাড়িতে এসি আছে, এয়ার কন্ডিশন, বাড়িতে আছে এলসিডি, সব পড়ে থাকবে, আপনাকে আমাকে খালি হাতে চড়ে খাটলিতে যেতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা খাটলিতে চাকা আছে? চাকা আছে গো? নাই বাবা। তো একটা কবরের কথা স্মরণ করে নাই ভাই, মাস্টার, মেম্বার, ডাক্তার, প্রফেসর, চাষি নাই ভাই, দেখে তো মাই জননী, এটা বলে আমি সাহাবীর নাম বলে আর চাইবো না, ডাইরেক্ট পজের দিকে যাব। একটা ভাই মরণের কথা স্মরণ করে, একটা দাদা আমার, একটা ভাই আমার, ও গো আমার কবর ভাঙা মাঠে দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মা বোনেরা কবরের কথা ধরেছে ভাই, একটা ভাই কবরকে ভয় করে আধার কবরকে উজালাময় করতে, রৌশনময় বানাতে একটা দাদা চলে আসেন ভাই, কি 3টা যুবক 1,000 করে টাকা, কি 6টা যুবক 500 করে টাকা, যদি পারেন আল্লাহর রাস্তায় নবীর মহব্বতে কবরস্থানের উন্নতির জন্য দিয়ে দিবেন ভাই, দোয়া করে দিব ইনশাআল্লাহ। আর মাওলানা সাহেব আছেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবীজির ওয়ারিস। একটা ভাই চলে আসুন, দাদা আমার 1,000 না পারলে 500, এমনি করে 6টা ভাই মা বুঝিয়ে দেবেন বাবা। ও গো আমার কবর ভাঙা মাঠে দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছে খাটে। কবে তুমি হায় তাকি দিবে মরে, তোমার শীতল কোলে তোমার মাঝে শুয়ে পড়িব এ বিশ্বের মায়া ভুলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখো সুবহানাল্লাহ, 3,000 টাকা জয়নাল আবেদিন, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জয়নাল আবেদিন সাহেব, 3,000 টাকা দাদা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। কবে তুমি হয় পুরালো মেম্বার, সুবহানাল্লাহ, 1,000 টাকা, সুবহানাল্লাহ। আরো তো রাত বাকি আছে, ইনশাআল্লাহ আবার ধরবো নাকি বলছেন? মাশাআল্লাহ হুজুর ধরেন, সুবহানাল্লাহ। কবে তুমি হয় ডাকি দিবে মরে, তোমার শীতল কোলে তোমার বুকে শুয়ে পড়িব এ বিশ্বের মায়া ভুলে। রবে না সেদিন পিতা মায়ের স্নেহের চোখ
তোমার বুকে শুয়ে পড়িব ওগো সারা জনমে এর মতো ওগো আমার কবর ভাঙা মাঠে দুনিয়ার সবার পিছনে তোমাকে জেনেছি খাটে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যেই সাহাবীটা বাড়ি যায়নি ওই সাহাবীটা আর কেউ নয়, যার নাম হচ্ছে হযরতে বেলাল। জোরে বলুন জি কি নাম বললাম? বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ